হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব মজাদার সামুদ্রিক ছোট মাছ। এই সামুদ্রিক ছোট মাছগুলো খেতে কিন্তু অনেক মজা। আজকে আমি এই ছোট মাছগুলো রান্নার একদম সিম্পল একটি রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিচ্ছি। সামুদ্রিক ছোট মাছগুলো এভাবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো রান্না করে নিব। সেজন্য একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে 1 কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে সেটি চলে যায়। এবার দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। একদম সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কুচি করা টমেটো। সবগুলো একসাথে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার উপর দিয়ে তেল বেশি না আসে। যখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। সাধারণত মাছ অনেক সফট থাকে, যার কারণে মাছগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে না যায় যেন, সেজন্য একটু আলতো হাতেই নাড়তে হবে। এই পর্যায়ে দিয়ে দিব ফালি করে রাখা কিছু কাঁচামরিচ। মাছের ভেতর যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেজন্য ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্যানটা ধরে এভাবে ঘুরিয়ে দিবেন, কোনো রকম চামচ বা কাঠি ইউজ করতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। 15 মিনিট পর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। অবশ্যই চুলার জাল বন্ধ করে দিয়েছি। মাছগুলোকে এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। সিম্পলভাবে রান্না করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আশা করছি সামুদ্রিক ছোট মাছের ঝটপট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।